আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করবে না? ইন্নাহু লাকুম আদুকুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি কি তোমাদের বলি নাই ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, একমাত্র তোমরা আমারই ইবাদত করবে, এটাই সরল পথ। আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকেই জনপথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তোমরা জানো না? আল্লাহ তখন বলবেন, এ মুজরিমের দল, ওরে কাফেরের দল, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে দুনিয়ার বুকে তোমাদেরকে যেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অস্বীকার করার কারণে, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। একবারে সোজা কথা, যারা বিবেক থাকার পর বিবেচনা করবে না, যাদের মানবতা হারিয়ে যাবে, মানুষের প্ল্যাটফর্ম থেকে পশুত্বের জগতে চলে আসবে, এরা মানবতা যারা রক্ষা করবে না, বিবেক বান মানুষ বিবেকহীনতার কাজ করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে না, এদেরকে কুফরি করবে, অস্বীকার করবে। এই কারণে আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে বলা হয়েছিল, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। ভালো করে কথা বুঝো। এবার দেখেন, দুনিয়ার মানুষ, একটা কথা আপনাকে বলি, যেই দিন আল্লাহ আমাদেরকে, সমস্ত মানুষদেরকে, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পৃষ্ঠদেশ থেকে বালুর কোনার মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আত্মাগুলো বের করেছিলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ সেই দিন আদমের পৃষ্ঠদেশ থেকে বালুর কোনার মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আত্মাগুলোকে বের করেছিলেন। আল্লাহ আমাদের সকলের প্রতিশ্রুতি নিয়েছিলেন যে সেই দিন আমরা আদম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় শেষ ফুৎকারের শেষ বাচ্চাটা জন্মগ্রহণ করবে, সকলেই সেই দিন আল্লাহ একত্রিত করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের ভিতরে আলামে আরওয়াতে। সেই দিন আল্লাহ আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব। আমরা আল্লাহকে স্বীকার করে পৃথিবীতে এসেছি, আর আল্লাহকে মানার পর আজকে পৃথিবীর বুকে এসে নাফরমানি, আজকে আল্লাহর ইবাদত হচ্ছে না। আর বর্তমান কিছু মুসলমান আছে, তো এরা ইবাদত করছে এক প্রকার, তারা হচ্ছে ডিজিটাল নামাজি আর ডিজিটাল ইবাদতকারী বর্তমান আছে। আচ্ছা আপনারা বলেন, এক প্রকার ইবাদতকারী এমন হলো, যখন রমজান মাস আসে তখন ভিড় করে মসজিদে চলে আলো, আর যখন ঈদ শেষ আর মসজিদে খোঁজে পাওয়া যায়, হয় না? না, আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে মাথায় রাখেন। ইমামের পিছনে যারা সালাত আদায় করে, আপনারা কি বলেন তাদেরকে? কি বলেন আপনারা? মুসাল্লি। আচ্ছা, আপনাদের চোখে মুসাল্লিরা ভালো না খারাপ? হ্যাঁ, ইবাদত তো করছে আল্লাহ, স্বীকার তো করে এসেছে আল্লাহ আপনি আমাদের রব, সাক্ষী দিলাম, ইবাদত করছে। তো শুধুমাত্র রমজানেই এই ইবাদতের কথা বলা হয়েছে না? যতক্ষণ পর্যন্ত তার আত্মা, যতক্ষণ তার শ্বাস চলছে, মরা পর্যন্ত, জ্ঞান থাকা পর্যন্ত ইবাদত করতে হবে। এই যে মুসাল্লি, আপনি বললেন যে যারা ইমামের পিছনে সালাত আদায় করে তাদেরকে মুসাল্লি বলে, তো মুসাল্লিরা আপনাদের চোখে ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। ভালো না? কত কষ্ট করে পবিত্র হয়ে গোসল করে উজু করে মসজিদে গেল, আতর লাগে, সেন লাগে, আর জুব্বা পরে, টুপি লাগে, দাড়ি ছেড়ে, ভালো। তো আল্লাহ বলছেন সূরা মাউনের 4 নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য।
আপনার চোখে মুসাল্লিরা ভালো, আল্লাহ বলছেন যে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তো ঝামেলা পেকে গেল না? তারা কারা? আল্লাহ বলেছেন তারা এমন, তারা সালাতের ব্যাপারে বেখবর। এমন সালাত আদায়কারী করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, এমন নামাজি যারা মানুষকে দেখাবার জন্য করে। এই রকম ইবাদতকারীর কথা আল্লাহ বলেছেন সেই সমস্ত মুসাল্লিদের জন্যই দুর্ভাগ্য রয়েছে। আচ্ছা আপনি বলেন তো, যারা শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে কিয়ামুল লাইল আদায় করলো, সিয়াম পালন করলো, ঈদুল ফিতরে 2 রাকাত বড় পাঞ্জাবি পরে আর বড় জুব্বা পরে আর ফোঁতা পরে টুপি পরে মসজিদে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে বর্তমান, যে এক হারানো বিজ্ঞপ্তি। কিছু মসজিদের 5 ওয়াক্তের মুসাল্লি দেখা দিয়েছিল, এক হারানো বিজ্ঞপ্তি। কিছু এই প্রত্যেকটা মসজিদে, মুসলিম এলাকায় মসজিদে 5 ওয়াক্তে কিছু মুসাল্লি দেখা দিয়েছিল, কিন্তু সেই মুসাল্লিগুলো তাদের পরনে ছিল পাঞ্জাবি টুপি এবং কারো প্যান্ট, কারো পায়জামা, কারো শার্ট পাঞ্জাবি। আর তাদের এই মুসাল্লি কটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনারা পান তো একটা মসজিদে পৌঁছে দিবেন, আল্লাহ আপনার বিনিময় জান্নাত দিবেন। এটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে। আপনারা বলেন এটা আমাদের জন্য হাস্যকর বিষয় না দুঃখের বিষয়? হ্যাঁ, মসজিদে মুসাল্লি হারিয়ে যাচ্ছে তো এলান করতে হয়েছে, এটা সুখের সংবাদ না দুঃখের সংবাদ? লাউ ঝামেলা। তো মুসাল্লি কেমন হারিয়ে যাচ্ছে? আচ্ছা আপনারা একটা কথা বলি, ভালো করে মাথায় রাখেন। জোয়ার ভাটা বুঝেন আপনারা? হ্যাঁ, জোয়ার ভাটা বুঝেন না? তো এই জোয়ার ভাটা যখন হয়, কোথায় হয়? নদীতে জোয়ার ভাটা হয়, সমুদ্রে হয়। যখন জোয়ার আসে তখন পানি একবারে নদী পর্যন্ত ফুল হয়ে যায়, আবার যখন ভাটায় তখন আস্তে আস্তে সব ভাটে গেল। তা আপনারা শুনেছেন যে জোয়ার হয় কোথায়? নদীতে, সমুদ্রতে, কিছু কিছু নদীতে, সব নদীতে না। আর এখন বর্তমান মুসলমানদের সমাজে মসজিদে মুসাল্লির জোয়ার আসছে যখন শাবান মাস শেষ, রমজানের চাঁদ যখন উঠে তখন মুসাল্লির জোয়ার চলে এলো। মসজিদের বাইরে নামাজ পড়তে হচ্ছে, আর জায়গা হয়ে যায়। তখন কমিটির মাথা খারাপ, আর গ্রামের মুসাল্লির কমিটি বাদ দিতে হবে, 3 তালা করতে হবে, 4 তালা করতে হবে, লাইন ঝামেলা। এই কমিটি এতদিন কি করছে? 10 বছর হয়ে গেল, মুসাল্লিদের জায়গা হচ্ছে না। এটা সত্যিকার ঘটনা আপনাকে বলছি। আমার এলাকায় ঈদের সময় সব বাড়ি চলে আসে বিদেশ থেকে, আর শুক্রবারের দিন এমন ভিড় করে সালাত আদায় করছে, মসজিদের ছাদ রাস্তা সব ভর্তি। তখন কমিটি বলছে আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন, 3 তালার কাজ শুরু করতে হবে। কেন? যে মসজিদে জায়গা হচ্ছে। এখন একজন আলেম দাঁড়িয়ে বলছে না, মসজিদ তৈরি করতে হবে না। যদি কালে ফজরের সালাতে মসজিদ ভর্তি হয়, ফজরের সালাতে যদি রাস্তায় দাঁড়িয়ে মানুষ সালাত আদায় করে, তবে আমি আমার জায়গা, জমি, বাড়ির ভিটা সব বিক্রি করে নিজে 3 তালার কাজ শুরু করে দেব। হ্যাঁ, কথাটা কি বলছেন আপনারা, ভালো না খারাপ? শুধু এক এই জুমার 1 ওয়াক্তের জন্য 3 তালা 6 তালা করতে হবে? এখন বর্তমান সমাজে সৌন্দর্য মসজিদের, আপনি এসি লাগালেন, টাইলস লাগালেন, মার্বেল লাগালেন, এসি আর যা কিছু আছে সব কিছু মসজিদে 3 তালা করে হাইফাই মসজিদ বানিয়ে দিলেন। আচ্ছা, মসজিদের সৌন্দর্যটা কি এসি না মুসাল্লি? অনেক জায়গাতে দেখছি। আরে পাড়া গ্রামও এখন কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদের বীরভূমের সাইডে, বোলপুর স্টেশনের এই পাশে আর সাঁইথিয়ার এই পাশে যত মসজিদ আছে, রমজান মাসে গিয়ে দেখলাম ছোট ছোট মসজিদ, পাড়া গ্রাম, তবুও দেখছি এসি লাগা আছে। আর মুসাল্লি 5টা 7টা 8টা 10টা দেখেন। আচ্ছা, এই যে অবস্থা মুসলমানদের এখন বর্তমান, যে মসজিদে এসি লাগাতে হবে, তার মাথা কাজ করছে। কিছুদিন আগে এক ঈদে, এই ঈদুল ফিতরে মসজিদের উপরে লাইট টেঙেছে, লাইট, এই ছোট ছোট এই যেগুলো মন্দিরের লাইট গুলো টাঙে না, ছোট ছোট লাইট গুলো, তো গোটা মসজিদে মন্দিরের মতন করে সাজাচ্ছে।
তো বলছে এটা এটা তো বিদাত, এটা চলবে না। তো বলছে মসজিদের ভিতরে লাইট জ্বলে না, ওটা জ্বলছিল এতদিন থেকে ঠিকই ছিল, আর আমরা একটা ঈদের খুশিতে লাগালাম তো এটা বিদাত হয়ে গেল। হ্যাঁ জি, এক আশ্চর্য ঘটনা যে ও 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু ওকে শয়তান রমজানে বাধা আছে, কিন্তু ওকে পাকিয়ে রেখেছে রমজানের আগে যে তুই লাইটটা লাগাবি, তারপর আমি ঈদের পরে ছুটবো। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা খবরে একজন পোস্ট করেছে যে আচ্ছা আপনারা তো জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমজান মাস আসে তখন শয়তানকে বেঁধে দেওয়া হয়। তো শয়তান যে বাঁধা আছে তো মানুষ তো আরো শয়তানি করছে, তা হাদিসটা কি জাল? অনেক মানুষের প্রশ্ন আছে যে শয়তান তো বাঁধা, তো কেন এরকমটা হয়? ভালো করে শুনেন। আচ্ছা আপনি ফ্যান যে চালু করলেন, ফ্যান চালু করার পর আপনি সুইচ দিলেন, বন্ধ করে দিলেন, তাই সুইচ বন্ধ করার পরে আপনার ফ্যান বন্ধ হয় না, তো আস্তে আস্তে ঘুরতে থাকে, আপনারাই বলেন থাকে না থাকে না? তো ওই রকমই শয়তান আপনাকে 11 মাস যা চালিয়েছে না, ওই সুইচ বন্ধ করে দেয় আল্লাহ রমজানে, কিন্তু ওই আস্তে 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 গতিটা কিন্তু আপনার চলছে, বুঝতে পেরেছেন? আর একটা ভালো করে একটা উদাহরণ শুনে, যে শয়তান সোশ্যাল মিডিয়াতে একজন লিখেছিল, পোস্ট করেছিল সুন্দর করে লিখে, যে শয়তান মানুষকে এমন শয়তানি শিখিয়েছে, আর মানুষ এখন এত শয়তানি করছে যে শয়তানকে আর শয়তানি শিখাতে হচ্ছে না। শয়তান এখন চুপচাপ সর্দারের মতন বসে আছে, আর ওদের শয়তানি শয়তান দেখছে যে আমার থেকে জোর করা তোর। আর এইটা যদি না হতো তাহলে ওকে কে শিখালো যে রমজান পরে সালাত আদায় করতে হবে না? তাহলে ও কত নম্বর শয়তান? শুধু শয়তান দেখছে যে ও রমজান শেষ হলেই নামাজ ছাড়বে, তার মানে ওকে কত রকম করে শয়তান পাকিয়ে রেখেছে। আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমি যতগুলো কথা বললাম, এই মসজিদের কথা বলছিলাম, এসি লাগাবে, টাইলস লাগাবে, মার্বেল লাগাবে, কিন্তু এর সৌন্দর্য কি মসজিদের মুসাল্লি তা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের পূর্ব লক্ষণ এমন একটা সময় আসবে, সেই সময় মানুষ মসজিদকে নিয়ে অহংকার করবে, করে না করে না? আপনাদের মসজিদে 3 তলা টাইলস মার্বেল সব লাগিয়ে গেলেন, ইটাহারে একটা মেয়ের বিয়ে দিলেন, তো ওখানে দিনমোহর করতে গিয়ে দেখছে না মসজিদ একটা খেয়াড়ের খুঁটার মসজিদ, তিরপাল ডাঙ্গা আছে উপরে। তো বলছে না তোমাদের ইটাহারের মানুষ কি করছে, মুসলমান গালাগো একটা মসজিদ তৈরি করতে পারে না? আমাদের গ্রামে দেখে আসবে তো হলদিহারাতে একবারে 3 তলা মার্বেল সব কমপ্লিট, ও বাছাড়া একদিনে জুমাতে বাদে আর যায় না। ও বলে মসজিদ কিনা অহংকার করছে। কথা এতটুকুই, আমার কাছে ভালো করে শোনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে যেই দিন একত্রিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়াউসিলুন। আল্লাহ বলেছেন সেই দিন মহান পালনকর্তার দরবারে সেই দিন সকলেই দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাতাতুনা আফওয়াজা, সেই দিন দল দল কিয়ামতের ময়দান হাজির দেবে, ওয়া মা হুম আনহা বিগায়বিন। সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন সেই দিন কেউ পৃথক থাকবে না, সেই দিন কেউ আলাদা থাকবে না, সকলকেই কিয়ামতের ময়দানে হাজির দিতে হবে। সমস্ত মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন, আর দুইটা যেন আমাদের শেষ ঠিকানা থাকবে, জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জান্নাত জাহান্নাম। এই দুটো শেষ ঠিকানা থাকার পর আল্লাহ যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে, আর যারা জাহান্নামী হবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ সমাপনী দিয়ে দিবেন। আর যখনই জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা একবার সেই লিলহান অগ্নি আগুনের ভিতরে চিৎকার করবে, আর জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা বলো তোমরা কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? তখন তারা প্রথম কারণই বলবে, সূরা মুদ্দাসিরের আয়াত আল্লাহ বলেছেন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, বেনামাজি ছিলাম, সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। শুধু মূল একটা পয়েন্ট দেওয়ার জন্য কথাটা বললাম।
জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি আপনারাই বলেন? বলেন। নামাজ না পড়া। আচ্ছা আপনারা বলেন তো, কাউকে জাহান্নামী বলা যাবে? বলা যাবে না। একটা নষ্ট মহিলা, খারাপ মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতি, হ্যাঁ জানেন আপনারা? কুকুরকে পানি পান করে জান্নাতি। তাহলে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে ওটা কারো বলার ক্ষমতা নাই, বলাও ঠিক না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার কাছে দেখেন সমস্ত ওলামাদের মত, পৃথিবীর সমস্ত আলেমদের মত, বেনামাজি জাহান্নামী। কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কেন? কেন না তো কোরআনের আয়াত সূরা মুদ্দাসিরের 43 নম্বর আয়াত, যখনই জাহান্নামীদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা প্রথম কারণ বলবে আমরা সালাত আদায় করতাম না। এটা কোরআনের আয়াত, এমন একটি গ্রন্থের কিতাবের আয়াত, যেই কিতাবে আল্লাহ বলেছেন এমন একটি কিতাব রে, যেই কিতাবে কোনো রকম কোনো সন্দেহ নাই। এটা হাদিস নাই যে আপনারা মনে ভাববেন এটা হাদিস জাল হতে পারে, দুর্বল হতে পারে, সানাদ ছুটে যেতে পারে, হাদিসের রাবি কমজোর হতে পারে। এটা নয়, স্বয়ং আল্লাহ জিবরাইলকে যা বলেছেন নবী মুহাম্মদকে তা ডেলিভারি দিয়েছেন। এই আয়াতে কোনো রকম কোনো সন্দেহ নাই, জাহান্নামে বেনামাজি জাহান্নামে যাবে। শুধু একটা মিনিট আপনাকে একটা কথা বলি। আচ্ছা আমি যে কোরআন থেকে উদ্ধৃতি দিলাম যে বেনামাজি জাহান্নামে যাবে, আচ্ছা আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন আব্দুল কাইয়ুম, আপনি তো বলেন যে বেনামাজি জাহান্নাম যাবে, কোরআন থেকে তা উদ্ধৃতি দিলেন, কিন্তু একটা হাদিস বলেন যে হাদিসটা সরাসরি বলা আছে যে বেনামাজি জাহান্নামে চলে যাবে। আপনাদের প্রশ্নের জবাবে আমি আব্দুল কাইয়ুম বললাম যে কোনো হাদিস নাই, সালাত আদায় না করলে জাহান্নাম সরাসরি, কোনো হাদিস নেই। তখন আপনারা বলছেন কেন? কেন এর দলিলটা নাই কেন? আচ্ছা আপনাকে একটা কথা বলি, বিশ্বনবীর জামানায় মদিনাতে আল্লাহ রসুলের পিছনে মদিনাতে মুনাফিকরা সালাত আদায় করেছে না করেনি? আপনার কেউ বলতে পারবেন মুনাফিকরা সালাত আদায় করেছে না করেনি? হ্যাঁ করেছে। আচ্ছা আপনাদেরকে দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহর নবীর সাহাবীরা ঈমান আনার পর কালেমা পড়ার পর একজনের নাম বলেন তো যে অমুক সাহাবী সালাত আদায় করেনি, এরকম একজন সাহাবীর নাম পাওয়া যাবে? ঈমান আনার পর অমুক অমুক সাহাবী জোহরের সালাত ছেড়ে দেন, ও জালসা শুনে ফজরের নামাজ পড়েনি, এরকম কোনো কিছু আছে? নাই। আমার বলা বাহুল্য কথা এতটুকু যে আল্লাহর নবীর জামানায় এমন নামাজি যে কেউ বেনামাজি ছিল না, এমন সালাত আদায় করতো যে মুনাফিকরাও সালাত আদায় করতো। আচ্ছা এই মুনাফিকদের ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাহ বলেছেন সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে। আচ্ছা আচ্ছা না না না, এদিকে দেখেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে মুনাফিকরা। উঠাবো আওয়াজ চলছে দেন বন্ধ আছে। মাথা খারাপ করে দিলে তোরা ভেঙে ফেলে দিবি। এবার দেখেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমার দিকে একটু লক্ষ্য করেন, জাহান্নামের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ মুনাফিক। আল্লাহ বলছেন জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে মুনাফিকরা। আচ্ছা যেই জাহান্নামীরা সবচাইতে তলদেশে, এই মুনাফিকরাও আল্লাহ রসুলের জামানায় সালাত আদায় করেছে। এই পয়েন্টটা মাথায় রাখেন, বিশ্বনবীর জামানায় কোনো সাহাবী ছিল না যেই সাহাবী ঈমান আনার পর সালাত ছেড়ে দিয়েছে।
এমন নামাজি যে মুনাফিকরাও সালাত আদায় করতো। এবার দেখেন, আচ্ছা হাদিসটা কখন এসেছে? আল্লাহ রসুল যা করেছেন, যা বলেছেন, যা আদেশ করেছেন, যা সাহাবীরা করেছেন, আল্লাহ রসুল কোনো কিছু বলেন, এগুলি তো হাদিস বলা হয়। আচ্ছা, হাদিসগুলো 1450 বছর আগে এসেছে না 2025-এ? আপনারাই বলেন তো। 1450 বছর আগে যে হাদিস এসেছে, সেই যুগে বেনামাজি ছিল না, তো হাদিসটা 2025-এ আসবে? বুঝতে পারেননি কথা? 2025-এ আসবে হাদিস না আগে এসেছে? তো এমন যেই জামানাতে যে হাদিস তৈরি হয়েছে, সেই জামানা তো বেনামাজি ছিল না, তো হাদিসটা নতুন ভাবে কোন হুজুর লিখতে পারবে? হ্যাঁ, একবার সোজা কথা। এই জন্য আপনাকে বলে যাই, যারা সালাত আদায় করে মানুষকে দেখাবার লক্ষ্যে করে, এইরকম মুসাল্লিরা দুর্ভাগ্য, আল্লাহ বলছেন। আর যারা সালাত আদায় করে না, এরা জাহান্নামে যাবে, কোরআনের আয়াত। আর যারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, ওরাও জাহান্নামে যাবে। আর যারা টোটালি করে না, এরাও জাহান্নামে যাবে। আপনাদের এই গ্রামে, শুধু বোঝানোর জন্য বলছি, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু আপনাদের গ্রামে যদি এখন দেখেন, তাহলে প্রায় 800, 900, 1000 ভোট আছে। এই ভোটার কার্ড কাদের আছে? 18 বছর আগে না 18 বছর পরে ভোটার কার্ড হয়? হ্যাঁ, 18 বছর পরে। আচ্ছা, 18 বছরে সালাত ফরজ হয় না হয় না? সালাত ফরজ হয়। 18 বছরে সালাত ফরজ হয়ে যায়। 1000 ভোটার আছে, তার মধ্যে আপনারাই বলেন জয় কটা মসজিদ আছে, ফজরের সালাতে কয়টা মুসলমানকে পাওয়া যায়? যেদিন ভোট হয় সেদিন বলছে কত হলো, বলছে 10টা বাজছে 500 হলো, 12টা বাজছে 900 হলো। তোমার গণনা তখন 1000 আর 1200, আর নামাজির বেলা 10টা জুটে না। তোমার গ্রামে সবাই ফের মুসলমান, তা জাহান্নামে কি গরু, ছাগল আর বানরকে দিয়ে ভর্তি করবে? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে তো মানুষ। জাহান্নামে যাবে কেনা তো মানুষ, এই সুন্দর মানুষটাই জাহান্নামে যাবে। এই জন্য আমি এতগুলো কথা বললাম, ভালো করে মাথায় রাখেন। মানুষত্বর জ্ঞান আল্লাহ দিয়েছেন, বিবেচনা করার জন্য জ্ঞান বুদ্ধি, ভালো মন্দ বুঝার সব ক্ষমতা আছে। তারপরে তুমি আল্লাহকে চিনতে পারলে না, যার খাও, যার পড়ো, যার জায়গাতে বসবাস করো, রিজিক দেয়, তাকে তুমি খুঁজে পেলে না, আল্লাহকে পেলে না, শুকরিয়া আদায় করলে না, সালাত আদায় করলে না। তোমার মতো নাফরমান আর পৃথিবীতে আর কেউ নাই। তুমি সূর্যকে, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, চন্দ্র রাজি, এই রকম তুমি আকাশ নিয়ে গবেষণা করতে করতে তুমি বৈজ্ঞানিক হলে, মাটি কিনে গবেষণা করতে করতে এই মাটির তলে কি আছে, অমুক মাটিতে কি আছে, এই নিয়ে গবেষণা করতে করতে তুমি ভূতত্ত্ববিদ হলে, ভূগোল বই লিখলে আর বিজ্ঞান বই লিখলে, ভূতত্ত্ববিদ আর বিজ্ঞান আর ভূগোলকে তুমি সূত্র দিয়ে আবিষ্কার করে এই ভূতত্ত্ববিদ হলে, বৈজ্ঞানিক হলে। কিন্তু যেই মহান রব আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাদের এত সুন্দর মাটিতে নরম অংশ দিয়েছেন, যেই মাটিগুলোতে ফসল ফলন হয়, যেই জায়গাগুলোতে বড় বড় গাছ হয়, এমন কোন জায়গা আছে যেই জায়গাতে পাহাড়ে পাহাড়ে পাথর আর পাথর, যেইগুলোতে ফসল হয় না। এই রকম গবেষণা করতে করতে তোমার মাথার চুল পেকে গেল, কিন্তু এত সুন্দর এই জিনিসগুলো কে দিল, তাকে তোমরা খুঁজে পেলে না। তোমার মতন আর নাফরমান পৃথিবীতে নাই। তুমি ভেবে রেখে দাও, তোমার কপাল পোড়া, তোমার কপালে জুড়ি হেদায়াত। এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। আপনাদেরকে একটা কথা বলে যাই, যারা মসজিদে সালাত আদায় করলেন, রমজানকে কেন্দ্র করে কিয়ামুল লাইল আর সিয়াম পালন করলেন, মানুষকে দেখিয়ে দিলেন যে হ্যাঁ আমি আব্দুল কাদের এসেছি নামাজ পড়তে, বাকি 11 মাস আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। ফজরের সালাতে ইমাম সালাত আদায় করাচ্ছে, পিছনে 5 জন 10 জন ইমাম মুসাল্লি পেয়েছে, আর বাকি তোমরা 800 900 জন গ্রামে তোমরা ঘুমিয়ে আছো। তোমরা এটা ভাবো না তোমার উপরে আল্লাহ নারাজ, অসন্তুষ্ট আছে, তোমার কপালে জুটেনি। ওই 10 জন আল্লাহ চেয়েছেন বসে মসজিদে কবুল হয়েছে, মসজিদে গিয়েছে, তোমার ভাগ্যতে ওটা জুটেনি। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। সবাই বলেন, আমরা যেন সকলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আপনাদেরকে বলি, তিরমিজি শরীফের হাদিস, 2574 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামকে আনা হবে, যেই দিন জাহান্নামকে আনা হবে, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে,
লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা মাথা বের হবে রে, জাহান্নামের চক্ষু থাকবে, কর্ণ থাকবে, শুনতে পাবে, দেখতে পাবে, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, কথা বলতে পারবে। ইয়াকুলু ইন্নী উখিলতু বিসালাসা, কিয়ামতের দিন জাহান্নাম বলবে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে নিয়ে যেতে করেছে। এক নাম্বার বলবে বিকুল্লি জাব্বারিন আনিন, ওই যারা পৃথিবীর বুকে অহংকার দেখিয়েছে, যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়ার বুকে বিচরণ করেছে, যারা পৃথিবীতে সেই অহংকারী জালেমগুলো কোথায়, যারা গরিব মানুষদেরকে দেখতে পারে নাই, যারা মানুষদেরকে গরিবদেরকে দেখলে যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত, তারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়ায় বিচরণ করত, সেই এই অহংকারী জালেমগুলো কোথায়, আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে ওয়াবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, জাহান্নাম বলবে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, যারা কবরের কাছে মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, আল্লাহর এই পাথরকে সাজদা করেছে, এই রকম শিরিক কারণেওয়ালা কই আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম 3 নম্বরে বলবে কবিল মুসাফিরিন, যারা চিত্র অঙ্কন করেছে, যারা চিত্রকার ছবি অঙ্কন কারণেওয়ালা কোথায়, আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আমার বলা বাহুল্য কথা এতটুকু, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুদুহান নাস, মা জাহান্নামে মানুষই যাবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এত সুন্দর মানুষটা কেন যাবে? হাদিস দ্বারা প্রমাণ হলো অহংকারের মতো যদি কারো ভিতরে দাম্ভিকতা থাকে, এই অহংকারের কারণেই মানুষ জাহান্নামে চলে যাবে। যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা সাজদা করবে, শিরিক করার কারণে জাহান্নামে চলে যাবে। চিত্র অঙ্কন করার কারণে, ছবি অঙ্কন করার কারণেই জাহান্নামে চলে যাবে। একটু ভালো করে বুঝেন কথাটা। এত সুন্দর মানুষ জাহান্নামে চলে যাবে, কেন যাবে একটু ভালো করে দেখেন। পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের 2টি বদ গুণ কোরআনের ভিতরে আল্লাহ তা বর্ণনা করেছেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদের ভিতরে 2টি বদ গুণ থাকবে। এক, যারা আল্লাহদ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর সীমা রেখাকে অতিক্রম করে চলবে, বর্ডারকে ক্রস করে নেবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। পৃথিবীর বুকে বর্তমান এই রোগের, এই অসুখ, এর রোগী বেশি। দুনিয়াকে, পার্থিব জগৎকে আঁকড়ে ধরা, কম না বেশি? ইবাদতে নাই, জমিতে, ক্ষেত খামারে, অফিস আদালতে মানুষজন নিজের দুনিয়াকে কামাই করার জন্য ভিড়, সময় ওতে ব্যস্ত, কিন্তু ইবাদতের জন্য মসজিদে লোক পাওয়া যায়। এটাই হচ্ছে পার্থিব জগৎকে আঁকড়ে ধরা। একটা কথা মাথায় রাখে, পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা বলে আল্লাহ আমাকে পৃথিবীতে বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা, ধন সম্পদ দেন। তো কোরআনের একটা আয়াত সূরা আল ইমরান আয়াত নাম্বার 145, আল্লাহ বলেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে দুনিয়া দান করব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে আখিরাত দেব। তো যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে শুধু দুনিয়া দিবে, আর যারা আখেরাত চাইবে আল্লাহ তাদেরকে আখেরাত দিবে।
আচ্ছা, দুনিয়াকে যারা আঁকড়ে ধরবে ঠিকানা জাহান্নাম। আল্লাহ রসুলের একজন সাহাবী, আনসারীদের এক ব্যক্তি, হাদিসটা ইবনে মাজাতে রয়েছে 4259। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ নবী, ফাইয়ুল মুমিনিনা আকিয়াসু, আল্লাহ রসুল আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান কে?